আমি আগে কইছি আমি 5টা পর্যন্ত গান গাইব, 12টা বাজছে কি হইছে এটা বাজালে টাইমে বুঝোগা হ্যাঁ কয়টা বাজবো। আমরা আছি 5টা পর্যন্ত, আজান যত পর্যন্ত না দিব। এই আমাদের চেয়ারম্যান সাহেব কইছে না যে পাওয়া যায় না। আমি তো এলাকার মানুষ, প্রায় তারাকান্দা গান না গাই কিন্তু এমনি আসি, কিন্তু হবিল ভাই তো গান ছাড়া আর আমাদের দিকে আয় না। আর আমি আপনাদের কাছে ঋণী, কারণ আপনারা যে ভালোবাসা আমাকে দিতেছেন এবং দিতে চাচ্ছেন, আমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারবো কিনা জানি না। মালিক যেন আমার দ্বারায় আপনাদের নাম কতটুকু হবে জানি না, যেন আমার দ্বারায় আপনাদের কোনো বদনাম না করায়, মালিক যেন আমাকে সেই দিকে ধাবিত করে। ভক্তি নিবেদন করি আবারও আমার উপজেলার মানুষ সকলের প্রতি। এটা হল রিভাব একটু কমবে। সবাই যিনারা নিয়োজিত থাকেন আমাদের সুখ দুঃখে, যিনারা সবসময় পাশে থাকেন, সেই চেয়ারম্যান সাহেব, প্রাক্তন এবং বর্তমান সকলের প্রতি ভক্তি নিবেদন করি। তার সঙ্গে আমাদেরকে 2টা ধারা নির্ধারিত করা হয়েছে। আমি জানি আমার তারাকান্দার মানুষ কথা একটু কম শুনে, গান একটু বেশি শুনে। আর আমি এটাও জানি একটা করে গান পালাই থাকবো আর একটা করে বিচ্ছেদ থাকবো। এটার সিস্টেমটা আমি চালু করে দিতেছি, সমস্যা নাই। আমি একটা কথা বলছিলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আমার কথাটা ভাই রিপিট করে মূল কথাটাই গেলেন। এখন এই জায়গায় একটা পেশ রেখে যাই, রবীন্দ্রনাথ ঠাকুর যত বিশ্বকবি উপাধি পাইছে, আপনি একটু কইবেন তার এই উপাধিটা দিছে কেডা? কি জানার দরকার আছে না? আপনি এইদিকে অনেক অবগত আছেন, আমি জানি। আমার জানার দরকার, রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি হইলেন, এই বিশ্বকবি উপাধিটা একজনে দিছে। তার এই বিশ্বকবি এটা হলো উপাধি, সম্মান সূচক একটি বিষয়বস্তু। এই নামটা, এই উপাধিটা কে দিয়েছিল, তার নাম কি? এটা হলো ফালার বাইরে। এখন পালার ভিতরে প্রবেশ করবো। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু নবী ছিলেন। তাহলে দেখা গেল আমার যত বড় ভাই, তাইলে শুরুটা বড় দেই করানি লাগে। আমার এলাকায় যদি আমি বড়টা নেই, নয়ন শেখের বাড়িতে গেছি, হ্যাঁ বড়টা বাচ্চা নিয়ে গেছে, হ্যাঁ বড় ছোটুর কোনো বিষয় নাই, এরপরে আগে রাখলাম আর কি। এটা বড় ছোট মাপ দেওয়া যায় না। আমরা যারা পালাগান করি তারা বড় ছোট বিষয়বস্তু রাখি না, কিন্তু আগে তো আছে, আগে আসছে, রাখলাম আগে পরে। আপনি আপনারা আগে রাখলাম, আপনি আগে থেকে গাইবেন। আচ্ছা না, 12টা টাইমে বুঝবো, আমি আগেই কইছি। কালকা যদি গান থাকে আমার এনে ঘুমাইবেন বাড়িতে, এতে ঘুমাইয়া বাড়িতে গানে যাইবেন সরাসরি, সমস্যা নাই। হ্যাঁ, আমি পালায় প্রবেশ করব, কম কথায় আমরা যেন ভালো কিছু পাই সেদিকে লক্ষ্য করে কিছু আলোচনা থাকবে। চারি তরিকার নিশানা আমার, চারি তরিকার নিশানা আমার, বড় পীরে উড়াইলা বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামলেওয়ালা। যেদিন আমার বড় পীরে জন্ম নিলেন এই ধরা,
শিশু সেই দিন জন্ম হইয়া যায়। যেদিন আমার বড় পীরে পেট একটু বেশটা কমায় রাখো, পোল্ট্রির সমস্যা তো, জন্ম নিলেন এই ধরা 1100 শিশু সেই দিন জন্ম হইয়া যায়। সমজন্মের উসিলাতে, সমজন্মের উসিলাতে অলির কাতাই নাম দিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। হাজার বছরের মোরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইল মুরিদ করিয়া। হাজার বছরের মোরা জিন্দা করিয়া দেখো কলেমা পড়াইয়া লইল মুরিদ করিয়া। দুজকেরা যাব দেখিয়া, দুজকেরা যাব দেখিয়া জান্নাতবাসী করিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। আজরাইলে পীরের কথা অমান্য করিয়া দেখো দুঃখী মায়ের সন্তানের জান নিল কারিয়া। আজরাইলে পীরের কথা অমান্য করিয়া দুঃখী মায়ের সন্তানের জান নিল কারিয়া। আজরাইলকে থাপ্পড় দিয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু অন্ধ করিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। কবরে একদিন আমার বড় পীরে উদ্ধারিতে গিয়া দেখো মুনকার নাকির দুই ফেরেশতা লইল বান্দিয়া। এক ভক্তকে বড় পীরে উদ্ধারিতে গিয়া মুনকার নাকির দুই ফেরেশতা লইল বান্দিয়া। মমতা যে কয় ভাবিয়া, মমতা যে কয় ভাবিয়া কি খেলা পীর খেলাইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। এই গানের 4টা অন্তরাতে বিশাল বড় বড় 4টা ইতিহাস। এক ভক্তকে কবরে বড় পীরে উদ্ধারিতে গিয়া মুনকার নাকির দুই ফেরেশতা লইলের বান্দিয়া। এক ভক্ত শুধু বড় পীরের ঘোড়া রাখতেন, অনেক বড় ইতিহাস। এক দুঃখী মায়ের সন্তানের জান নিল কারিয়া। এক মায়ের সন্তান হয় না, সন্তান হয় আর পৃথিবী থেকে চলে যায়। বড় পীরের দরবারে গেলেন, বড় পীরের দরবারে গেলে বললেন
হুজুর আমার সন্তান হয় আর মারা যায়, দয়া করে আপনি একটু দোয়া করে দেন, আমার এইবার গর্ভে যে সন্তানটা আসলো এই সন্তানটা যেন আমার বেঁচে থাকে, নয়তো আমার স্বামী আমাকে রাখবে না। তখন পৃথিবীতে আসলেন সেই সন্তান। আসার পরে আজরাইল আলাইহিস সালাম তার জান নিয়ে গেলেন। বড় পীরের দরবারে গেলেন, বললেন হে বড় পীর, আপনি না বললেন, আপনি দোয়া করে দিলেন, আপনি বড় পীর দোয়া করে দিলেন আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে, এখন আমার সন্তান আবার পৃথিবী থেকে চলে গেল, এই সন্তানটাও মারা গেল, আপনি কি আর বড় পীর কেন আপনি এই দোয়া করলেন, এই মিথ্যা দোয়াটুকু করে আমাকে সান্ত্বনা দিলেন একটু উস্কানিমূলক ভাবে, প্রেমের মাধ্যমে। তখন বড় পীর দেখলেন ধ্যান করে যে আজরাইল আলাইহিস সালাম এখনো রূহ নিয়ে জমা দেয় নাই। তখন আজরাইল আলাইহিসকে বললেন যে এই যে দুঃখী মহিলার সন্তানের জানটা নিয়ে গেলেন, এই রূহটা শুধু দিয়া দেন, বাকিগুলা নিয়ে যান। আজরাইল আলাইহিস সালাম কয় আমি একবার যেটা বার করি এটা দেওয়ার কোনো নিয়ম, ফেরত দেওয়ার কোনো নিয়ম নাই। তখন একটু বেয়াদবি হয়ে গেছিল এখানে, এই কারণে সাধক যে কথাটা লেখছে এখানে অনেকেই মনে করে যে আজরাইল বড় পীর এত বেয়াদব ছিলেন না, আসলে প্রেমের মাধ্যমে আপনার সন্তানের পাও কিন্তু বাবার মাথায় উঠে, এটা কিন্তু প্রেমের মাধ্যমে। এই পেশটা আগেই ভাঙতেছি, হয়তো আমার ভাই ধরতে পারে। প্রেমের মাধ্যমে কিন্তু সন্তানের পা বাবার মাথায় উঠে, তাই বলে কিন্তু সন্তানের বেয়াদবি হয় না। এটা শেষ করে দিলাম। পালায় প্রবেশ করব। সর্বপ্রথম জানার দরকার আপনার কাছে একটা পয়েন্ট, আমাদের হযরত আদম আলাইহিস সালামের যিনি স্ত্রী ছিলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বাবা আদমের কি একজনই স্ত্রী ছিল? হ্যাঁ, আমাদের আদিমাতাকে হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বাবা আদমের যে আরেকজন স্ত্রী আছেন এটা কি আপনারা কেউ জানেন? হ্যাঁ জানেন? বাবা আদমের আরেকজন স্ত্রী আছেন, তার নাম কি? এবং আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে বাবা আদমকে বেহেশতের ভিতরে রাখলেন, অনেক লম্বা ঘটনা। তখন বাবা আদম একা ছিলেন, একা থাকার পরে বলতেছে আমার তো একাকিত্ব ভালো লাগে না, তখন বাবা আদমকে সঙ্গিনী হিসাবে বিবি হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে, দলিল প্রমাণ করে বাম পাজর থেকে রেহান নামক হাড় দ্বারা। আমার জানা দরকার আমাদের ওই মা হেইলার উৎপত্তিটা কোথা থেকে এবং তার নামটা কি ছিল, একটা পয়েন্ট। এখন আসি নবুয়তে। নবুয়তে এই জিগাইতাছি বাবা আদম থেকে শুরু করছি। আপনি যে নবুয়তটা গাইবেন, আপনার নবুয়তটা কি বস্তু না গুণ? যদি গুণ থাকে প্রকাশ কিভাবে, আর যদি বস্তু থাকে দেখতে কেমন, এটা এখনো কি আছে নাকি, যদি থাকে কিভাবে, কার মাধ্যমে? সবচেয়ে বড় হাকিম কিন্তু আপনারা। হাকিম যদি উকিলের পয়েন্ট নোট না করে তাহলে কিন্তু বিচারের রায় দিতে সমস্যা হইব। প্রশ্ন কি করছি হয়তো আমি ছোট মানুষের মুখ দিয়ে বার হইছে, এটা কিন্তু সুনীল বাবুর কথা কিন্তু এটি আমার মুখ দিয়ে কইতেছি।
থাকবে এগুলা কিন্তু এনে যদি 2 লক্ষ টাকা দিয়ে শিল্পী আনেন হেরা যা জিগাইব আমিও তাই জিগাইব 2 লক্ষ টাকা দিয়ে শিল্পী আনলে যে উত্তর দিব হবিল সরকার ভাই কিন্তু এই উত্তরই দিবে তাহলে প্রশ্ন আপনাদের মনে রাখতে হবে কি নবুয়তটা কি গুণ না বস্তু এটা হলো বস্তু এই যে বেলা দেখা যায় গুণ প্রকাশ বাজে এটা হলো গুণ আমার জানা দরকার নবুয়তটা কি আপনার গুণ যদি গুণে থাকে এটা আবার প্রকাশ কিভাবে যদি বস্তু তাকে দেখতে কেমন আর এটা বর্তমান সমাজেও কি চলে কিনা চললে কার মাধ্যমে ঠিক আছে না শেষ করলাম পালা মাত্র কয় মিনিট গেল গান সহ মনে 6 মিনিট গেছে এখন হইলো আপনার পাওনা তাইলে দেখা গেল একটা দায়িত্ব কিন্তু আমার উপরে আছে 2 জন শিল্পীর উপরে আছে আজকে জিনাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান তাকে স্মরণ করে একটি গান থাকবে বিচ্ছেদ হইনা বাবা কেউ ব্যস্ত গেছে না যদি কোনো ব্যক্তি নিজেকে মুক্তি লাভ করাইতে পারছে তাইলে কোরআন হাদিসের কথা শুনেই লাভ করছে আপনাদেরকে একটা অনুরোধ করি গান তো আপনারা প্রত্যেক দিনই শুনেন যায়া বলবেন যে কোনো শিল্পীরে যে আজে বাজে কথার দরকার নাই 2-4টা হাদিস কোরআন থেকে আলোচনা করো তাহলে আপনার পক্ষে আল্লাহ আর যেখানে ধর্মের কথা হবে এখানে কেউ কোনোদিন বাধা দিয়েন না আপনার সারা জীবনের ইবাদত বندگی বরবাদ হয়ে যাইতে পারে সাবধান আমি এই কথাটা সকলের চরণে ভক্তি রেখে বলে যাব এই কথাটুকু আপনারা দেখেন আমরা 2 জন শিল্পী অন্তত 2টা স্টেজ দেখেন কি হয় মনিটর একটু বাড়াইলে ভালো হইতো ওই যে বাইরা আছেন মানে 5 দিন এক সিরিয়ালে থাকার পরে একদিন এই যে আর্জেন্টিনা খেলা গেছে ওই দিন গান রাখি নাই ওই দিনও কিন্তু গান ছাড়া না মানে যেমনে জিতছি হ্যাঁ মনে হয়েছে নিজে যায় খেলছি হ্যাঁ গানই রাখি নাই এদিন এর পরে থেকে যে শুরু করছিলাম 5 দিন সংসার ছাড়া রাখছি মানুষটিরে আজকে আসছি 12টা বাজে মেঘনা থেকে তার আগের দিন ছিলাম নরসিংদী তার আগের দিন ছিলাম সিলেটে এইভাবে ছিলাম আগামীকালকেও থাকবো সম্ভগঞ্জে তারপরে দিন আবার আজমিরিগঞ্জ চলে যাব একটু খেয়াল করবেন সাউন্ডের বাইরে কইতেছি মনিটর গুলা আমরা তো ঘুরে বসে এটা এটা পারতাম না যদি যারা গান শুনেন আপনারা তাদের দোয়া যদি আমাদের উপরে না থাকতো ওলিয়া উলিয়ার রহমত যদি আমাদের উপরে না থাকতো একটা মানুষ একদিন এক রাত্র জাগ না থাকলে পরের দিন গিয়ে বাড়িতে বউ চিনে না আর আমরা প্রত্যেক দিন হবিল সরকার ভাই বলেন বর্তমানে প্রত্যেক দিন আমরা ওগুমা থাকার পরেও আমরা পারি হ্যাঁ এটা আপনাদের দোয়া আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য ভালোবাসা দোয়ায় সম্ভব এটা আমায় দ্বার খুলে দাও ওই আবুল শাহ বাবা আমি তোমার দয়ার ভিখারি
ভিখারিয়াত খারা দরজা দরদি অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু ভিখারিয়াত খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু তোমার দয়ায় ওই ধনের অধিকারী তবে কত পাপী তোমার দয়ায় ওই ধনের অধিকারী আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আচ্ছা তুমি থাকিবে চিরকাল তুমি তো মরে আমি কি ধনের কাঙ্গাল অনেক মানুষ আমরা বলি যদি তরিকতের অনুষ্ঠানে তরিকতের আলোচনা প্রকাশ না করা যায় আজকের এই আয়োজন করা সাইরানার কোনো মূল্য নাই। এটার বিরোধিতা করে না মানুষ। ওলিয়া উলিয়াকে মানা যাবে না। ওলিয়া উলিয়ার দরবারে যায় যেটা করে এটা বেদাত, এটা শিরক বলে না। সেজদা হইল দুই প্রকার, একজন পীরকে যেটা দেয় এটা আল্লাহর সেজদা না, এটা হইল তাজিমি সেজদা। মাথা নোয়াইলেই সেজদা হয় না, মাথা নোয়াইলে যদি সেজদা হয়ে যা কি মাথা নোয়াইলেই সেজদা হয় না। আল্লাহকে সেজদা দিতে গেলে ওযু করতে হবে। জোহরের নামাজি পড়েন, আসর পড়েন, সুন্নত পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, নিয়ত করতে হবে। যাই নামাজি বিছান, মসজিদে যান, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সূরা ফাতিহা পাঠ করতে হবে, আর একটা সূরা লাগাইতে হবে। রুকুতে যাইতে হবে, আল্লাহু আকবার বইলা সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইতে হবে। আবার রুকুতে সেজদায় অবতীর্ণ হইয়া সুবহান রাব্বিয়াল আলা বলবেন 3 বার। আবার সেজদায় যাবেন 3 বার। 2 সেজদা দিলে আল্লাহর সেজদা আদায় হয়। সূরা লাগে, নিয়ত লাগে, ওযু লাগে। আর পীরকে যেটা দেয় এখানে কোনো সূরা লাগে না, এখানে কোনো ওযু লাগে না, এখানে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল কোনো কিছুই বলা লাগে না। আসেন, আমি গানটা করছি দ্বার খুলে দাও ও আবুল শাহ আমি তোমার দয়ার ভিখারি। অনেকে বলবে একজন মানুষ হইয়া মানুষের কাছে দয়া চায়। আমার আল্লাহ তার প্রমাণ দিছে পবিত্র কোরআনে। সূরা ফাতির 10 নং আয়াতে আমার আল্লাহ বলছে, হে রাসূল আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো। এটা আমার বাবার কোনো সম্পদ না, কারো বাবার সম্পদ না, এটা আল্লাহর তরফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া আল কোরআনের কথা। দেখেন সূরা ফাতির 10 নং আয়াত। যারা এটার বিরোধে আছেন, যারা পক্ষে আছেন, যদি শিউর না হইতে পারেন প্রমাণ পেয়ে যাবেন। আপনার হাতের উপরে যাদের হাত রহিয়াছে আমি আল্লাহর হাতও তাদের হাতের উপরে রহিয়াছে। সূরা ফাতিহায় আল্লাহ বলে গায়রিল মাগদুবি আলাইহিম শেষ,
আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সেই সমস্ত মানুষের পথে নহে যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে। তাহলে সরল পথ হইল একজন আল্লাহর ওলি যে পথে চলেছে আল্লাহকে পাওয়ার জন্য, সেই পথে আমাদেরকে ধাবিত করুন। একজন সিনা মানুষকে ধরলেই একজন মানুষ নিজেকে চিনতে পারে। আমার আল্লাহ বলছে, আমি বান্দা যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে আমি আমার বান্দার চোখ হয়ে যাই, আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি। আমি আমার বান্দার কান হয়ে যাই, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। আমি আমার বান্দার মুখ হয়ে যাই, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিল। তাইলে দেখা গেল তখনই এই মানুষটা হয়ে গেল অলি থেকে অলি আল্লাহ। আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু করে না। প্রমাণ আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রমাণ আল কুরআন। কোরআন আল্লাহর বাণী না? নবীজির চাইতে কোনো বস্তু কি আল্লাহর কাছে দামি আছে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মাধ্যমে? এই নবীজির কাছেও কোরআন পাঠাইছে, মাধ্যম ছাড়া দেয় নাই, ছিল জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম। তাহলে দেখা গেল আল্লাহর রসুলের কাছে কোরআন পাঠাইলেন মাধ্যম দ্বারা, আর আপনি বেহেশত ফাইলবেন, নিজের জ্ঞানী নিবেন গা, নিজের মুক্তি লাভ করাইবেন, আপনি আত্মসমর্পণ করবেন না, এই হুকুম কোনো জায়গায় আল্লাহ দেয় নাই। এখন আসেন আমার বেলায়েতের যুগের কিছু ভক্তর কথা কই। গুরুর চরণ ধরে বেহেশতের আশা করেন না কেউ। কিছু ভক্তর জন্য কথাটা একটু খেয়াল করে শুনতে হবে। খাজা বাবার চরণ ধরলেই ব্যস্ত যাইতে পারবেন না, বুকাল আর একটু পারবে মনিটরে। কারণ হইল যতক্ষণ পর্যন্ত আপনি খাজা বাবার আচরণ না ধরতে পারবেন। আর গুরু যারা আছেন বেয়াদবি মাফ করবেন। আমিও শুদ্ধ মানুষ, এটার গ্যারান্টি আমি দিতে পারি আমি শুদ্ধ না, কিন্তু আমি যে কথাগুলা বলবো এটা কিন্তু অশুদ্ধ কথা না, এটার ভিতরে অনেক বড় কিছু লুকায়িত আছে। আপনারা যারা বায়াত গ্রহণ করাইছেন ভক্তদেরকে রশি ছাড়া ছাইরা দিয়েন না। মুরিদ করাইবেন, বছরে বছরে প্রোগ্রাম অনুষ্ঠান দিবেন, খালি দাওয়াত দিবেন, বাড়ি যাইব, এগুলার দেহ বাঁচানোর জন্য কিছু দিয়েন। এগুলার দ্বারা যাতে মানুষের সাথে কোনো জিওগ্রাফিবাদের সৃষ্টি না হয় এদিক দিয়ে খেয়াল রাখবেন। তারা যেন হারাম না খায় খেয়াল রাখবেন, তারা যেন হালাল বলে খেয়াল রাখবেন, তারা যেন অন্যের ক্ষতি না করে খেয়াল রাখবেন। এগুলার দায়িত্ব হলো একজন গুরুর। আপনারা এগুলো খেয়াল রাখবেন, কারণ গুরু কিন্তু সাধারণ বিষয় না। আর যারা শিষ্য আছেন তাদেরকে অনুরোধ করব, মুরিদ হইয়া সুডা গরুর মতো দেশ বিদেশ ভ্রমণ করেন না, নিজেকে মুক্তি লাভ করানোর জন্য গিয়া দয়ালের কাছে চাইবেন, দয়াল গো আমার দেহটাকে রক্ষা করার জন্য কিছু দেন। এইভাবে আর কাদাইবে কত চরণে সন্তানে রাখো প্রতি মুহূর্ত। এইভাবে আর কাদাইবে কত চরণে সন্তানে রাখো প্রতি মুহূর্ত।
নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উধার সুখে দুঃখে নিত্য তুমি হে উধার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলেছ তুমি আপন শুনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ। নজরুল ইসলাম রে নিয়া যেহেতু কথা হইছে এই কারণে একটা দাঁড়াইছি যেহেতু মিউজিকটাও বাজাইলাম নজরুল সঙ্গে একটু একটু গাইলামও লগে লগে এটা মানে গান মিউজিক মানে রিংটোন। হ্যালো একটু বাড়বে বাড়বে যাতে দূর থেকে বলা যায়। হ্যালো বাড়বে মনিটরে। হ্যালো 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 হ্যাঁ নয়ন প্রশ্ন করলেন যে নজরুল ইসলাম উনি বিদ্রোহী কবি, জাতীয় কবি,
কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি হইল, এটা উপাধিটা কে দিছেন, তার নাম কি? ঠিক আছে, এটা যদি তোমার জানা না থাকে আমি বলতে পারি, অসুবিধা নাই। একটা আছে যে জানেও জানে না, আর একটা আছে যে একবারই জানা নাই। যদি জানা না থাকে ইনশাল্লাহ আমি বলতে পারি, ওনাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যে বিশ্বকবি উপাধি দিয়েছিল তার নাম, তার বাড়ি হইল ভারত এশিয়া মহাদেশে, তার নাম ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তার নাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়, নামটা শুনে নেও। তার বাড়ি ভারত উপমহাদেশে। হয়তো কেউ অবিশ্বাস যদি থাকে তাহলে নেটে চার্জ দিয়েও দেখতে পারেন। তো বিষয়টা হলো, এরপর আসতে বন্ধুগণ প্রশ্ন করলেন আমাদের যে দুইজন চেয়ারম্যান সাহেব, একজন হইল আব্দুর রহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, আর একজন হইল জিয়াউল হক জিয়া ভাই, উনিও আমার বড় ভাই। তারা দুইজনে একটা মত প্রকাশ করছে, নবুয়ত এবং বেলায়েত। কয় আদম আলাইহিস সালামের স্ত্রী হইল হাওয়া বিবি, বাম পাজরের রাহা নামক হার দিয়া বানাইছে। এই বিবি হাওয়ার আরেক নাম হইল কুদরতুন নেসা। কিন্তু ওনার আরেকজন স্ত্রী আছে, এই স্ত্রীর কি নাম? তার কথা তো এটাই, ওনার আরেকজন স্ত্রী আছে, এই স্ত্রীর কি নাম? হ্যাঁ, এই আদম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী আছে। শুধু খালি স্ত্রীই না, এই স্ত্রীর ঘরের 3টা সন্তানও আছে, 3টা সন্তানও আছে। আদম আলাইহিস সালাম বিবাহ করছিল জিন বংশ দিয়া। তার নাম ছিল আবুল জিনের মেয়ে। এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল লিলি। এই লিলির 3টা সন্তানও ছিল, লাত, মান্নাত, হুজ্জা। লাত, মান্নাত, উজ্জা হইল মেয়েটার নাম, আর লাত, মান্নান এটা হইল 2 ছেলের নাম। এটা তো আর তুমি আমার জিজ্ঞাসা না, এরপরে আমি কইলাম। এটা হইল বাত্তি, মানে বোনাস। এখন কয় নবুয়তে পরে আসতেছে। এক হইল, এখন আপনাদের কাছে প্রশ্ন, একটু বলবেন, আচ্ছা আদম কি নবী ছিল না মানুষ ছিল? একটু বলেন তো, আদম কি নবী ছিল না আমাদের মতো সাধারণ মানুষ ছিল? নবী। যদি আদম নবী হয়ে থাকে তাহলে তুমি যে প্রথম যে প্রশ্নটা করছো এইটাই নবুয়তের প্রশ্ন। কিন্তু তোমার এখানে প্রকারভেদ আছে, একটা হইল নবুয়ত আর একটা হইল মোহরে নবুয়ত। একটা হইল নবুয়ত আর একটা হইল মোহরে নবুয়ত, আর একটা হইল নবীর জীবনী, আর একটা হইল রহমাতাল লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী। এখন তার প্রশ্ন জবাবটি আগেই দিয়া দিই। কয় কারণ ঋণ মাথাত লইয়া কিন্তু দাঁড়ায় থাকাটা খুবই অসম্ভব। এটা আস্তে কয় নবুয়ত এটা কি দেখতে কেমন? এটা কি বস্তু না গুল না গুণ? এটা বস্তুও না, আর এটা গুণেরও কোনো শেষ নাই। তুমি যদি বলো, তুমি যদি এই দিকে যাও, এখন পয়েন্টের দিকে গেলে বস্তুরও কোনো শেষ নাই, গুণেরও কোনো শেষ নাই, দেখারও কোনো শেষ নাই। এই নবুয়ত দেখে কেউ হইছে জান্নাতি, আবার এই নবুয়ত দেখে কেউ হইছে জাহান্নামী। আস্তে
কেডা জাহান্নামী হইছে? যেমন কারো 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 চোখে বাসছে যে এটা একটা দুম্বলের মতো, কারো কারো চোখে বাসছে যে এটা একটা দুম্বলের মতো। যেমন আবু জাহেলের একটা গোত্র আছে, এই আবু জাহেলের গোত্র, আবু জাহেলে বলছিল যে চাচা আপনার বিশাল বড় রোগ হয়েছে, আপনি চিকিৎসা করেন, এটা তো দুম্বল, মানে সে এইটাই দেখছে। এরপর এই নবুয়ত আস্তে, এই নবুয়ত কে দেখেছিল? এর মধ্যে কে জান্নাতি হবে একমাত্র দেখেছিল আক্কাস। আক্কাস সে ছিল মানে কৌশলকারী, কৌশলকারী। এর মধ্যে সে একটু প্রতাপশালী, মানে ডাকাত ছিল। এই ডাকাতি করত, চুরি ডাকাতি করত এই আক্কাস নামে যে ব্যক্তিটা। তখন এই আক্কাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ের মাধ্যমে, মানে উনি যখন বিদায় নিয়ে চলে যাবে তার কিছুদিন আগে আক্কাস গিয়েছিল। তখন যাইয়া বলতেছে যে হে নবী, আপনি যে সময় যান, রাস্তা দিয়ে হাইটা যান, তখন আপনার লাঠির বাড়ি লাগছিল আমার শরীরে। তা আপনার লাঠির যেহেতু বাড়ি লাগছে, এই বাড়িটা আপনাকে দিতাম, আসছি আমি। তখন সমস্ত মানুষকে বের করে এরপর এই কাপড়টা উদাম করে, এরপর ওনার যে কবুতরের ডিমের নিয়ায় যে মোহরে নবুয়ত ছিল, মানে সিলমোহর, এই সিলমোহরটা দেখে একটি চুম্বন করেছিল। এই চুম্বন করার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আক্কাস, তুমি কৌশলগতভাবে তুমি যে কাজ করেছো, এই চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে মাফ করে দিছে, তুমি জান্নাতবাসী হয়ে গেছো। এই কারণে বলছি যে এই মোহরে নবুয়ত দেখে কেউ জাহান্নামী, আবার কেউ জান্নাতি। তো এটা হইল কবুতরের ডিমের নিয়ায় মোহরে নবুয়ত, মানে সিল মোহর ছিল। এটা কোনো গুণেরও কোনো শেষ নাই, দেখারও কোনো শেষ নাই। যারা দেখছে তো দেখছেই, আর যারা দেখে নাই তারা হইল কপাল পোড়া। যে কারণে লালন সাইজির একটা গানে আছে, কপালের নাম গোপাল চন্দ্র, সেই কপালে সোনা ঝরে, যা করে কপালে করে। এরপর তার প্রশ্ন, এই নবুয়তের এই নবুয়ত কি বর্তমান সমাজে আছে কিনা? আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলতে যাই, এই নবুয়তের দরজা কিন্তু শেষ, নবী আর আসবে না, আর নবী আর আসেও নাই। তো কাজেই এখন বর্তমান যুগে যদি এই নবুয়ত দেখাইতে যাই, তাহলে নবুয়ত দেখানো যাবে না, নবুয়তের অংশ দেখানো যাবে। যেমন একজন হাক্কানি আলেম, তার মধ্যে নবুয়তের অংশ আছে, সে কিন্তু মানে নবী না, ওনাকে বলা হয় নাইবে নবী, নাইবে রাসূল, আশিকে রাসূল। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তে, যে মোহরে নবুয়ত পেয়েছেন, ওনার এই নবীর দায়িত্ব পালন করে, যেটাকে বলা হয় হাক্কানি আলেম, ইমামুল মুত্তাকিন। তাদের মাধ্যমে নবুয়তের অংশ আছে, কিন্তু তারা এর জন্য কিন্তু নবী না। এখন এই যে যেমন একটা সেজদার কথা বলছো, যে একটা হইল তাজিমি সেজদা আর একটা হইল তায়েদি সেজদা। এই যে সেজদাটা যেটা দেওয়া হয় আল্লাহর নামের উপর, এই যে বলছো না যে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আল আজিম, এইটাই হইল একটা নবুয়তের অংশ। এটা তোমার কথাই আমি গেলাম। যাক, এই বিষয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ বলা যায়। তো এখন
আমি আমার ভাগ থেকে একটি গান করি, এরপর সে তো প্রশ্ন করছে কয়েকটা, আমি প্রশ্ন করব মাত্র একটা। হ্যাঁ হ্যাঁ, ক্ষেতের মতো ক্ষেত একটাই যথেষ্ট, যেটা দান দেয় বেশি। হ্যালো হ্যালো হ্যালো, বাড়বে। হ্যালো হ্যালো, লোডা কমান একটু লাউড করেন। হ্যালো হ্যালো হ্যালো। তো আমি যেহেতু মহরে নবুয়ত গাবো, আমার এই মহরে নবুয়ত সম্পর্কেই একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর গান থাকবে। নূরের নবী জন্ম নিল, 14 ভুবন নেচে উঠল। নূরের নবী জন্ম নিল, 14 ভুবন নেচে উঠল। সাল্লুয়া লাগাইল মন উল্লাসে মানুষ ভেসে, দয়াল নবী আইলেন আরবি দেশে। দয়াল নবী আইলেন আরবি দেশে মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরবি দেশে। ঘটলো লাতুজ্জ পরে গেল দশে, হায় রে। সেদিন নবী ধরায় আইল, অলৌকিক ঘটনা ঘটলো লাতুজ্জ পরে গেল ধসে। চামড়া নদী তাইল জল জলে করে কলে জগৎ শীতল হইল তার পরশে মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরবি দেশে। দয়াল নবী আইলেন আরবি দেশে মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরবি দেশে। স্বর্ণের চূড়া ভেঙে হইল গোড়া গোড়া, সর্বহারা দুলায় গেল মিশে, হায় রে। স্বর্ণের চূড়া ভেঙে হইল গোড়া গোড়া, সর্বহারা দুলায় গেল মিশে। ওরে 1000 বছর অগ্নি ছিল, হঠাৎ করে নিবে গেল। দয়াল নবী আইলেন আরবি দেশে। দয়াল নবী আইলেন আরবি দেশে মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরবি দেশে। ওরে কত জ্বালা নবীকে দিল, ওরে কুফরের রানা ছিনিল। দিন কাটাইল কত দুঃখ কষ্টে, হায় রে। ওরে কত জ্বালা দয়াল নবীকে দিল, কুফরের রানা ছিনিল। দিন কাটাইল কত দুঃখ কষ্টে। ওরে বাউল হাকিমকে দে বলে দয়াল নবীর চরণ তলে।
একটা আউট একটা প্রশ্ন আসছে আমার কানে কানে। প্রশ্নটা আসছে মানে এই যে আসলে তুলাটা এটা নয়নই তুলে দিছে, নয়ন এটা তুলছে আর আমারে ফালছে একটা বিপদে। হ্যাঁ, কানে কানে একটা প্রশ্ন আসছে যে ভাই যদি জানা থাকে নজরুল ইসলামের বাড়ি কোথায় একটু বলবেন। আসলে তো মানে বলছে এইটাই যে আমরা শুনতাম যে উনি ত্রিশাল থাকতো, কিন্তু আসলে ওনার বাড়ি কি ত্রিশাল না অন্য কিছু না? ত্রিশাল ওনার বাড়ি না, ত্রিশাল উনি থাকতো মানে ওনাকে একজন দারোগায় আনছিল, মানে সে ছিল পালিত পুত্র। আর তার অরিজিনাল বাড়ি হইল বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম। এটা হইলো আমার যতটুকু জানা, এটা আমি বললাম। এখন তার কাছে ছোট্ট করে একটা বিষয় জানার থাকবে, যেহেতু হে বেলায়েত গাইব, তুমি একটু বলবা। এই যে বেলায়েত, এলমে বেলায়েত, অনেকেই কয় যে বেলায়েত কার কাছে ছিল, বেলায়েত কত প্রকার, বেলায়েত কি। আমার এইগুলি জানার দরকার নাই, আর জানতেও পারি এটা সময়ে আসলে। তুমি একটু বলবা এলমে বেলায়েতের 10টা স্তর। এটা আরবিতে বলা হয় স্তর, বাংলাতে বলা হয় শ্রেণী, ইংলিশে বলা হয় ক্লাস। তোমার কাছে আমার একটু জানা দরকার এলমে বেলায়েতের 10টা স্তর। এই 10টা স্তরের কি নাম? কোন স্তর পাশ করলে ওলি হওয়া যায়, কোন স্তর পাশ করলে আউলিয়া হওয়া যায়, কোন স্তর পাশ করলে কুতুব হওয়া যায়, কোন স্তর পাশ করলে পীর হওয়া যায়, কোন স্তর পাশ করলে ফকির হওয়া যায়, কোন স্তর পাশ করলে মাস্তান হওয়া যায়। তোমার কাছে প্রশ্ন একটাই, এটা কিন্তু সাজাইতে লাগছে হয়তো অনেকক্ষণ, কিন্তু আসলে কিন্তু প্রশ্ন একটা। এত মানে এই কথা বাড়ায় লাভ নাই, এই শর্ট করে কথা থাক। এরপর এই যে জানে তার জন্য মাত্র 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, উঠতে গেলে 5 মিনিট, এর উপরে তো যাবেই না। আর যে না জানে এর হইল পর্বত বরাবর, মানে এটা দুঃখ কষ্টের কোনো সীমা নাই। কারণ এখন বর্তমান যুগে কিছু কিছু শিল্পীরা বাই রয়েছে, এই শিল্পীরা এরা কালা মানুষও সুন্দর হয়ে যায়, এমন সুন্দর হয় মানে ফিসলায় আড়ন যায় না। তাদের কোনো মন্তব্য না, তাদের কোনো সমালোচনা না, তবে আমি আশা করি আল্লাহ দিয়োক এরা ভালো শিল্পী হোক, এরা বড় শিল্পী হোক। কারণ এই আব্দুর রহমান ভাই উনি শিক্ষিত মানুষ, চেয়ারম্যান সাহেব, এখানে অধিকাংশ মানুষই কিন্তু শিক্ষিত মানুষ, এটা আমি জানি। শিক্ষিত মানুষে আমার একজন শিক্ষক আছে, তার নাম হইল, মানে ওনার কাছ থেকে আমি কিছু কিছু তালিম নেই। ওনার নাম হইল আমজাদ মাস্টার। উনি মানে আমার বাবা ওনার ছাত্র ছিল, উনি আছে এখনো। উনি একটা কথা বলছিল যে বাবা রে, এখন যে মানুষ যেসব শিল্পীরা নামছে, এটা ইংলিশে একটা কথা আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। এর বাংলা অর্থ হইল চকচক করলেই সোনা হয় না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে মানুষের জীবন ফুলসজ্জা নয়। তে কাজেই শুধু খালি গান গাইও না, ভিতরেও কিছু কিন্তু রাখতে হবে। তো নয়নের কাছে আমার একটাই জানার বিষয়, ইনশাল্লাহ মানে এখন বর্তমানে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে কিন্তু তার একটা প্রভাব আছে। শুধু খালি নেত্রকোনা ময়মনসিংহে না, দেশের বিভিন্ন জায়গায়
বিভিন্ন দৃষ্টিকেই তার একটা প্রভাব আছে। আমি তার নামও শুনি, এর মধ্যে তার সাথে আমার মাঝে মাঝে গান হইলে আমি যতটুক জানি অতটুক আমি বলি, যতটুক পারি অতটুক আমি বলি। এরপরে তার সাথে আমার কোনো সময় ঝগড়া, ফেসাদ, বিবাদ, এই মনমালিন্যতা এরকম কোনো কিছু আমার সঙ্গে হইছে না, আর ইনশাল্লাহ হবে যে এটা সম্ভব না মনে হয়। আমি আমার ভাবে একটি গান করেছি আমার জায়গা থেকে, এখন একটি গান করে আমি বসবো, এটার মধ্যে আবার ফেস ধরিও না, কারণ একটা তো হইলো যার যে ভাই মন চাইবে গাইবো, আরেকটা হইলো পালার গান। এটির তো কথা তো এটাই বলা হয়েছিল নাকি? এখন আমি আমার ভাবে একটা গান গাইতেছি, এটার মধ্যে আবার ফেস ধরিও না, কারণ তুমি যদি আবার কয়ে বইয়ে তাহলে যে এটা বেলায়েতের গান, কারণ বেলায়েতে থাক আর যেহানেই থাক, যেহেতু বিচ্ছেদ তুমি গাইছো না, আমি ইচ্ছা করলে আমি বিচ্ছেদ গাইতে পারবো না। তবে যে পীরের দরবারে আসছি ওনাদেরকে উপলব্ধি করে একটা ভজন গান গাইতেই হয় আমার, এটা কোনো পালার মধ্যে পড়ে না, আর এটা হইলো এই আমার মন থেকে। ওরে আমার বলতে যাহা ছিল সবই দিয়াছি রাঙ্গা পায়, আমার বলতে যাহা ছিল সবই দিয়াছি রাঙ্গা পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়, আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়, ভক্তের শান্তি মুর্শিদের দেখা যদি পায়, ভক্তের শান্তি অবসার দেখা যদি পায়। ভজন